আজান পড়েছে, নামাজ পড়তে হবে। কারিমা বিবি নামাজ পড়ল। খেয়াল করে দেখল ছেলের বউটি ওর শাশুড়ি যেন কেমন করছে। কাছে এসে বলল হনুফা, ও আম্মা, আপনার কি হয়েছে? কিছু দেখা কি ভয় পাইছেন? কারিমা বিবি বলল, বৌমা, তুমি আমার মাথায় একটু তেল দিয়া দাও তো, মাথাটা ভীষণ ঘুরাইতাছে। হনুফা বিবি বাটিতে তেল নিল, সাথে একটু পানি। তারপর শাশুড়ির মাথায় তেল দিতে লাগলো। কারিমা বিবি চোখ বন্ধ করে আছে। পুকুর ঘাটলায় যে মেয়েটিকে দেখেছে সেই মেয়েটির নাম হচ্ছে প্রতিমা। কারিমা বিবির অনেক বছর সন্তান হয়নি। এ সময় রতনের বাবা উল্টাপাল্টা চলতো, বিভিন্ন নারীর সাথে মিশত। সব কথা জানতো কারিমা, কিন্তু মুখ ফুটে কিছু বলেনি, কারণ এমনিতেই সে নিঃসন্তান। তার উপর স্বামীকে যদি এইসব কথা বলে তাহলে হয়তো স্বামী ওকে তালাক দিয়ে দিত, যার কারণে চুপটি করে সব সহ্য করত। একদিন রতনের বাবা মাঝরাত্রে বাসায় নিয়ে এলো প্রতিমাকে। মেয়েটিকে দেখে থমকে গিয়েছিল কারিমা। এত রূপ যৌবন মানুষের থাকে? কারিমা বলেছিল, কই থিকা ধরে আনলা ওরে? রতনের বাবা বলেছিল, কোনো কথা কইবা না, ওরে আমি বিয়া করছি, আমাগো লগেই থাকবো। কারিমা বলেছিল, হিন্দু মাইয়া বিয়া করছেন, এটাও কি সম্ভব? রতনের আব্বা বলেছিল, কোনো কথা কইবা না, আমি যা কই শোনো। ও আমার সাথে কিছুদিন এইখানে থাকবো, ওরে লুকায় রাখমু, পরে অন্যখানে বাসা ভাড়া কইরা রাখমু। তখন কারিমা বিবি বলেছিল, আমি কই থাকমু, আপনি যদি বাসা ভাড়া কইরা ওরে নিয়া থাকেন? তখন রতনের বাবা বলেছিল, তোমার ব্যবস্থাও আমি করমু, তুমি এইখানে থাকবা, বাজার হাট দিয়া যামু। মাথায় ভূত চেপে বসেছিল একদিন কারিমার, যখন দেখত অপূর্ব সুন্দরী নারী তারই চোখের সামনে হাঁটাচলা করছে। একদিন পুকুর ঘাটলায় সন্ধ্যার সময় নিয়ে গিয়েছিল প্রতিমাকে কারিমা বিবি। চায়ের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল, বলেছিল, তুমি এই চাটা খাও, অনেক সুস্বাদু। প্রতিমা মেয়েটি ছিল একটু বোকা ধরনের। আসলে অনেক সুন্দরী মেয়েরা হয়তো বোকা হয়ে থাকে। চুকচুক করে সব চা খেয়ে ফেলেছিল প্রতিমা। তারপর পুকুর ঘাটলায় ঢলে পড়েছিল। এইটাই চাইছিল কারিমা, প্রতিমাকে ধীরে ধীরে পুকুরে ভাসিয়ে দিয়েছিল কারিমা বিবি। তারপর চুপটি করে চলে এসেছিল ঘরে। ঘরে এসে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছিল। রতনের বাবা অনেক রাতে সেদিন বাড়ি ফিরেছিল। কারিমাকে বলল, আমার বউ কোথায়, নতুন বউ প্রতিমা? কারিমা বলল, আমি তো জানি না, হে কই গেছে? তাই নাকি, কখন গেছে? এই বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল রতনের বাবা। অনেক রাতে সে ঘরে ফিরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বলল, আমার প্রতিমা কই গেছে? আমি তো মনে হয় ওরে আর কোনো দিন পাবো না। কারিমা বিবি চুপচাপ শুনছিল স্বামীর বিলাপ। পরদিন সকালবেলা কে যেন চিৎকার করে উঠল, ওগো তোমরা দেখা যাও, পুকুর ঘাটলায় লাশ ভাসে। এই লাশ কে? এই মানুষ তো কোনো দিন দেখি নাই। তারপর প্রতিমাকে পুকুর থেকে উঠানো হয়েছিল। সবাই দেখেছিল ওর হাতে শাখা, বুঝেছিল হিন্দু নারী। তারপর লাশটাকে পুড়িয়ে ফেলা হয়েছিল। সেই কত বছর আগের ঘটনা। এখনও মাঝে মাঝে কারিমা বিবি কালী সন্ধ্যায় পুকুর ঘাটলায় প্রতিমাকে দেখে, আজও দেখেছিল। এই প্রতিমা কত বছর ওকে জ্বালাবে, কতদিন ও সহ্য করবে প্রতিমাকে? ভাবতে অবাক লাগে কারিমার। এতদিন ধরে প্রতিমা ওকে জ্বালিয়ে যাচ্ছে, কি করা যায়? হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল মাথায়, না, কিছু একটা করতেই হবে। রতনের বাবা তো মরে যে বেঁচেছে, তার কিছু হয়নি, কিন্তু এই কারিমা বিবি প্রতিমাকে সব সময় দেখে কালী সন্ধ্যায়। আর কে যেন তাকে কালী সন্ধ্যায় মাঝে মাঝে পুকুর ঘাটে নিয়ে যায়। সেই সময়ে
প্রতিমা আসে লাল শাড়ি পরে নূপুর পায়ে দিয়ে। মাঝরাতে কারিমা বিবি ঘর থেকে বের হলো, দেখলো দূরে অনেক জোনাকি জ্বলছে। মনে হচ্ছে যেন জোনাকির গায়ে আগুন লেগেছে। এ কোন সুন্দর! সে দেখছে অপরূপা প্রকৃতি। ওকে যেন বলছে, এসো আমাদের সাথে, অবগাহন করো আমাদেরই মাঝে। কারিমা বিবি হাঁটতে লাগলো। হেঁটে হেঁটে চলে এলো সেই পুকুর ঘাটলায়। প্রতিমা বসে আছে। বলল, তুমি ভালো আছো? আমাকে কেন মেরেছিলে? আমাকে মেরে তোমার কী লাভ হয়েছে? কারিমা বিবি বলল, তুমি কি আমারে মাফ দিবা না? এইভাবে আমারে জ্বালাইবা? প্রতিমা বলল, তাহলে এসো আমার সাথে, আমরা দুজনে মিলে পুকুরে গোসল করি। কারিমা বিবি বলল, চলো যাই। পরদিন সকালবেলা লাশ ভেসে উঠল কারিমা বিবির। সাদা শাড়ি পরনে কারিমা বিবি ভাসছে পুকুরে। অনেক বছর আগের ঘটনা মনে পড়ে গেল মানুষের। ঠিক এমনি করে লাল শাড়ি পরা একটা হিন্দু নারী ভেসেছিল এই পুকুরে। আজ ভাসল কারিমা বিবির লাশ। কারিমা বিবি মুক্তি পেয়েছে এই যন্ত্রণা থেকে। অনেক অনেক দিন সে বুক ভরা যন্ত্রণা নিয়ে বসেছিল। আজ যেন সে মুক্ত হয়ে গিয়েছে। আমি আমার লেখা ছোট গল্প আগুন লাগা জোনাকি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।